তুমি আমাকে এক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছ না বলে তোমার কষ্ট হচ্ছে? তাহলে তাদের কথা ভাবো যারা মাসের পর মাস নিজেদের লোককে দেখতে পাচ্ছে না। স্বামীর জন্য স্ত্রী, ছেলের জন্য বাবা মা, বাবার জন্য ছেলে মেয়ে মাসের পর মাস অপেক্ষা করছে। ওদের সবার জন্য আমি এটা করছি। আমার কাছে যা প্রমাণ আছে আমি সেটা পুলিশের হাতে তুলে দেবো, ওরাই কেসটা এগিয়ে নিয়ে যাবে। আমি এর মধ্যে থাকবো না, ঠিক আছে? এবার খুশি তো? ঠিক আছে। আমি তোমাকে না, আমার ছেলের সঙ্গে কথা বলছি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং মর্নিং। আরে মাথা চেবাতে আবার চলে এসেছে। আরে আগে কোন কেস নিয়ে এসেছিলেন আর এখন কোন কেস নিয়ে আসলেন? গ্রেট। আপনি ভেবেছিলেন যে চন্দনে স্মাগলিং এর কথা বললে আমি সিরিয়াস হয়ে যাব? হ্যাঁ, আপনার এই গল্পটার আইডিয়া বোধহয় এই গাছগুলোকে থেকে এসছে, তাই না? আপনার মতন হয়তো আমি স্মার্ট নই, কিন্তু আমারও বুদ্ধি আছে। হ্যাঁ, এটা কোনো গল্প নয়, এটা সত্যি। কিসের সত্যি? হ্যাঁ, আর ওই চেকপোস্টের রেজিস্টারে গ্রেনাইট লেখা আছে না, তাহলে চন্দনের কথা উঠছে কেন এখানে? ওখানে কিন্তু গ্রানাইট নেই। আপনিই বলুন না যে গ্রানাইট আমাদের এলাকায় কি পাওয়া যায়। সত্যিটা হলো যে অন্য রাজ্য থেকে আসা গ্রানাইট চেন্নাইতে এক্সপোর্ট করা হয়। এখানকার চেকপোস্টে ভার্মার কন্টেনারগুলোর এন্ট্রি করা হয়েছে, মানে মাল বেঙ্গালুরু পোর্টে নেমেছে। মানে এখানকার লোক মাল নিয়ে বেঙ্গালুরু পোর্টে গেছে আর ফিরে আসেনি। চলুন, আপনার কথা মেনে নিলাম, কিন্তু যে সুরেন্দ্র নিরুদ্দেশ হয়েছে তার সাথে ওই কন্টেনার লিস্টের কি সম্পর্ক? তার মানে ফার্মার বাচ্চা ওই সুরেন্দ্রর সাথে মিলে স্মাগলিং করছে? ভুল ভাবছেন আপনি। যদি এটাই হতো তাহলে ওদের সাথে সাথে অন্য লোকেরাও তো নিরুদ্দেশ হতো, তাই না? ওদের বাড়ির লোকেরা আসলো না কেন? তারা কেন চুপ করে বসে আছে? আমার পুলিশ স্টেশনে কমপ্লেন লেখানোর জন্য তারা কেউ কেন আসেনি? ওদের কোনো অ্যাড্রেস আছে আপনার কাছে? সরি স্যার, এর থেকে বেশি ডিটেলস আমার কাছে নেই। সুরেন্দ্র চিটিং কেস নয়, ওটা মিসিং কেস, আর এটাই আমার প্রমাণ করার ছিল, যেটা আমি করেছি। আপনার যদি অফিসিয়ালি মেমোর প্রয়োজন হয় তাহলে পাঠিয়ে দেবো। না না, প্রয়োজন নেই। ওইসব মেমো টেমো আমাদের চাই না। আপনার এই মিসিং কেসটাকে আমরা একদম সিরিয়াসলি নেব। গড়বড় হয়ে গেল মুখার্জি। মালিনী থেকে মাল পর্যন্ত পুরো লিঙ্ক তৈরি করছে মালটা। এর একটা ব্যবস্থা করতেই হবে।